নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এর বিপরীতে একজন নারী, আপনারা সেটাও শুনেছেন অনেকেই, যে একটি ইবাদত গুজার একজন নারী একটি বিড়ালকে বেঁধে রেখেছিলেন এবং সে বিড়ালকে বেঁধে রাখতে রাখতে এক পর্যায়ে না খেয়ে বিড়ালটি মারা গেছে, তাকে খাদ্য দেননি। শুধুমাত্র এই কারণে তিনি ইবাদত গুজার হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা ওই নারীকে জাহান্নামী হিসেবে ঘোষণা করেছেন, শুধু একটা প্রাণীর জীবনের প্রতি এই হেয়ালিপনা করার জন্য। এখন প্রাণী তো দূরের কথা, মানুষের জীবন আমরা শেষ করে ফেলছি নির্দয়ভাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো হাদিস আমরা জানি, একটা পাখির দুটি বাচ্চাকে কেউ একজন ধরে নিয়ে গেলেন। নবী আলাইহিস সালাম যখন দেখলেন এই কাজটি কেউ করেছে, তখন বললেন যে কে কাজটি করেছো? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, যাও, এই যে পাখি, মা পাখিটা সে ছটফট করছে আমি দেখতে পাচ্ছি, এই বাচ্চাগুলোকে সেখানে রেখে আসো, এটা তোমার জন্য জায়েজ নয়, মা পাখির বাচ্চাগুলোকে তুমি ছিনিয়ে আনবে জাস্ট তোমার বিনোদনের জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নির্দেশ সাহাবীকে করেছেন এবং ভর্ৎসনা করেছেন এই কাজটি করবার জন্য। এর বিপরীতে আরেকটা ঘটনা আমরা জানি, এর পাশাপাশি আরেকটা ঘটনা আমরা জানি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন তিনি পিপিলিকার উপদ্রব থেকে বাঁচার জন্য আগুন দিয়ে পোড়াচ্ছেন। তিনি বলেছেন, খবরদার, লা ইউআযযিবু বিন-নার ইল্লা রাব্বুন নার, আগুন দিয়ে পুড়িয়ে নির্মম ভাবে তুমি এটাকে হত্যা করতে পারো। যদি হত্যা করতেই হয় তাহলে তুমি এমনি পিষে মেরে ফেলো, অন্য কোনো ভাবে মেরে ফেলো, নির্মম ভাবে তুমি মারতে পারো না। আমাদের অনেকে দেখবেন যে ওই যে এক ধরনের আঠা পাওয়া যায় ইঁদুর মারা, সে আঠা দিয়ে ইঁদুর মারার চেষ্টা করেন, নির্মম ভাবে মৃত্যু, হত্যা করা বা নিধন করা, এটা জায়েজ নাই। সে আপনাকে উপদ্রব করে আপনি হত্যা করতে পারেন, কিন্তু নির্মম ভাবে হত্যা করবার বা হত্যাকে আপনি এনজয় করবেন এই অধিকার আপনাকে ইসলাম দেয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী আব্দুল্লাহ ইবনে সাঈদ ইবনে জুবাইর বলেছেন যে সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার যাচ্ছিলেন, দেখলেন যে কুরাইশের কিছু যুবক কিছু পাখিকে বেঁধে রেখে তীর নিক্ষেপ করছিলেন হাত সই করার জন্য, এবং ওই পাখিগুলোর যে মালিক তাকে বলেছেন যেটা লাগবে না মিস হবে, ওই তীরটা তোমার, বিনিময়ে তুমি তীর পেয়ে যাবে, আর লাগলে তো পাখি মারা যাবে। এটা জাস্ট মজা করছিল তারা। দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর যখন এসেছেন, জাস্ট তাকে দেখেছে, দেখার সাথে সাথে দৌড়ে পালিয়ে গেছে তারা, ওই যুবকরা, কারণ জানেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কোন প্রাণীর প্রতি নির্মমতাকে সহ্য করবেন না, চলে গেছে তারা। তখন এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর লানত এবং অভিশাপ নাজিল হয় ওই মানুষগুলোর প্রতি যারা কোন প্রাণীকে এরকম বিনোদনের জন্য জাস্ট তীর মেরে গুলি মেরে বিভিন্ন ভাবে লক্ষ্যবস্তু তাদেরকে বানায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের বহু ঘটনা আছে, আমরা বলে শেষ করতে পারবো না, আমি একেবারে শেষের দিকে চলে আসছি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ওট দেখতে পেলেন, খুব ক্ষীণকায়, জীর্ণশীর্ণ, দুর্বল, এবং তার চোখে পানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরের উপরে খুব আলতো করে হাত বুলিয়ে দিলেন। তখন সেই ওটের আচরণ দেখে বর্ণনাকারী সাহাবী বলছেন, মনে হচ্ছিল সে অনেকটা প্রশান্ত অনুভব করেছে। তখন তিনি ওটের মালিককে ডেকে বললেন যে এই ওটকে তুমি কেন ভালো করে খাবার দাবার দাও না, তারপর তার ব্যাপারে তুমি আল্লাহকে কেন ভয় করো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সতর্ক করলেন। ঠিক একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐতিহাসিক একটি হাদিস সহিহ মুসলিমে যে তিনি বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই ফাইদা কাতালতুম ফাহসিনুল কিতলা ওয়া ইযা যাবাহতুম ফাহসিনুজ যিবহা। যদি কেউ কোন প্রাণীকে জবাই করতে হয়, জবাই করে খেতে হয়, আল্লাহ তার জন্য হালাল করেছেন, সেও যেন নির্মম ভাবে জবাই না করে। এই জন্য ছুরি যেন ভালো করে ধার দিয়ে নেয়, যাতে করে পশুর প্রতি নির্মমতা করতে করতে ধীরে ধীরে তাকে যেন হত্যা করতে না হয়। এমনকি কোনো মানুষকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, তাকেও যেন নির্মম ভাবে হত্যা না করা হয়। প্রয়োজনে তাকে যদি মৃত্যুদণ্ড দিতে হয়, এমনকি রণাঙ্গনে যদি শত্রুপক্ষ হয়, নির্মম ভাবে তার অঙ্গ প্রত্যঙ্গ কেটে টুকরা টুকরা করবেন, এই নির্মমতা করার অনুমতি ইসলাম আপনাকে দেয়নি। আপনাকে মানুষ হতে বলেছে ইসলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি তার কোন একটা পশু জবাই করার জন্য শুয়েছেন, শুয়ে তারপরে সেই পশু ছুরি ধার দিচ্ছেন। একদিক থেকে শুয়েছেন, হয়তো পা দিয়ে ধরে রেখেছেন, আর অপর দিক থেকে হাত দিয়ে তিনি ছুরি ধার দিচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আতুরিদু আন তুমিতাহা মাউতা, তুমি কি চাও এই প্রাণীটাকে কয়েকবার হত্যা করতে? কেন তুমি আগে ছুরি ধার দিয়ে আনো না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি গাধার পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখতে পেলেন যে গাধাটার উপরে কেউ ছেক দিয়েছে, কোন হাতে দাগ দিয়ে ছেক দিয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আল্লাযী ওয়াসামা, যে ব্যক্তি গাধাটাকে ছেক দিয়েছে, আল্লাহর লানত, আল্লাহর রহমত থেকে সে বঞ্চিত হয়ে অভিশাপ তার উপরে নাজিল হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দেখলেন যে তিনি বলছেন, হে আল্লাহর রাসূল, আমি যখন ছাগল জবাই করি তখন আমি যাতে অপ্রয়োজনীয় কষ্ট যদি না হয়, নির্মমতা করতে না হয়, সেদিকটা খেয়াল করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহিমাকুল্লাহ, তুমি যদি ছাগলের প্রতি দয়া পরবশ হও, আল্লাহ তাআলা তোমার প্রতি দয়া পরবশ হবেন। ভাইরা আমার, এমনকি তৃণ লতা গাছপালা এগুলো প্রয়োজন ছাড়া যদি কেউ কাটে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তির মাথায় আল্লাহ তাআলা জাহান্নামের আগুন নিক্ষেপ করেন। প্রয়োজন ছাড়া যদি বৃক্ষ নিধন করে কেউ,
আমি যদি সারাদিন সারা রাত বলি, হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বলদের অধিকার আদায়ের জন্য কি করেছেন, শুধু কথা বলেননি, কি করেছেন সেগুলো বলে হয়তো শেষ করা যাবে না। আমাদের সময় অনেক আগে শেষ হয়ে গেছে। আমি শুধুমাত্র শেষের দিকে আসছি এবং বলতে চাই, আজকে যে জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি, এই বিশ্ববিদ্যালয় সহ বহু বিশ্ববিদ্যালয়, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলো মেধাবীদের, দেশের সবচেয়ে বড় বড় ভালো মেধাবীদের সবচেয়ে বড় বিচরণ ক্ষেত্র, এই জায়গা থেকে আমাদের আনন্দের ওখানে অনেক ইতিহাস যেমন রচিত হয়েছে, দুই একটি দুঃখের এবং বেদনার ঘটনা এখানে ঘটতো। তার থেকে একটি হলো র্যাগিং এর ঘটনা। নতুন একজন শিক্ষার্থী, যেখানে পুরাতন শিক্ষার্থী বা বড় ভাইদের কাছে, সিনিয়রদের কাছে স্নেহ ভালোবাসা পাওয়ার কথা, র্যাগিং এর নামে তাকে অপমানিত করা, অপদস্থ করা, তাকে হ্যারাসমেন্ট করা, তাকে অপমান অপদস্থ করে পশুর মতো বুনো আনন্দে মেতে ওঠা, এটা আমাদের দেশের অনেক শিক্ষা প্রতিষ্ঠানের একটি অঘোষিত কালচারে পরিণত হয়েছিল। আমরা আশা করব এই পশুত্ব, এই নির্মমতা, এটা আমাদের দেশে আর কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনোদিন ফিরে আসবে না। আমরা সবাই যদি দায়িত্বশীল হই, আমরা সবাই যদি মানুষ হই, ভালো মুসলমান হতে হলে ভালো মানুষ আমাদেরকে হতে হবে। আমরা যদি ভালো মানুষ হই, তাহলে আমাদের দ্বারা এরকম ঘটনা কখনো ঘটতে পারে না। একজন মানুষের কষ্ট কারণ আনন্দের কারণ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ছোটদের প্রতি স্নেহ করে না, ভালোবাসে না, সে আমার উম্মত না। ছোট এবং জুনিয়রদের প্রতি যদি স্নেহ মমতা না থাকে, ভালোবাসা না থাকে, সে আর যা হোক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে পরিচিতি পাবে না। অতএব র্যাগিং এর এই অপসংস্কৃতিকে ঝেঁটিয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বিদায় করতে হবে আপনাদেরকে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সমাজ উপস্থিতি, আমাদের আসরের সময় হয়ে গেছে অনেক আগেই। আমি খুব সংক্ষেপে শেষ করলাম। আপনাদের প্রশ্ন, অনেকগুলো প্রশ্ন আমার কাছে আছে, কিন্তু প্রশ্ন আমি এখন আর টাচই করতে পারলাম না, তো সেজন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। নামাজের পর আর কোনো সেশন আদৌ থাকবে কিনা আমি জানি না, তবে যেহেতু প্রশ্নগুলো আপনারা দিয়েছেন, আমি কোনো লাইভে সেটা উত্তর দিয়ে দিতে পারি। আর যদি নামাজের পরে সেশন হয়, তাহলে সেখানে আমরা 15-20 মিনিট এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করতে পারি। আর একটি আহ্বান আপনাদের প্রতি আমি রাখতে চাই, সেটা হলো, আপনারা অনেকে আমাদের সাথে বিভিন্ন সময় যোগাযোগ করেন যে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে আপনারা কিভাবে ইনভলভ হবেন। আপনারা অনেকে হয়তো মনে করেন আমরা শিক্ষার্থী মানুষ, আমরা টাকা পয়সা দিতে পারবো না, তাহলে আস-সুন্নাহ ফাউন্ডেশনের সাথে কিভাবে ইনভলভ হবে। আমি আপনাদেরকে বলতে চাই, আস-সুন্নাহ ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে, asunnahfoundation.org, আমাদের ওয়েবসাইটে ভলান্টিয়ার রেজিস্ট্রেশন বা ভলান্টিয়ার নিবন্ধন যে ফিচার আছে, সেখানে ক্লিক করে আপনি আপনার তথ্যপত্র দিয়ে যদি সাবমিট করে রাখেন, আমাদের কাছে আপনাদের ডাটা চলে আসবে। আপনারা যেন আনন্দিত হবেন যে আমাদের ফেনী, লক্ষ্মীপুর, নোয়াখালীতে বন্যা দুর্গতদের যে পুনর্বাসনের কার্যক্রম চলছে, সেখানে প্রায় 45টা টিম, 45টা টিম সেখানে কাজ করছে। এই প্রত্যেকটা টিমে কোনো না কোনোভাবে কোনো না কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই নেতৃত্ব দিচ্ছেন। তাদের সাথে কোনো ব্যবসায়ীকে, কোনো চাকরিজীবীকে ট্যাগ করা হয়েছে। 3 জন করে এক একটা টিমে থাকে, তারা সেখানে কাজ করছে, তথ্যপত্রগুলো ভেরিফিকেশন করছে। তাদের তথ্যপত্রের ভিত্তিতে আমরা ইনশাআল্লাহ অসহায় এবং দুস্থ মানুষদের ঘরগুলো বানিয়ে দেওয়ার, কৃষকদেরকে নগদ অর্থ সহায়তা দেওয়ার এবং অন্যান্য কার্যক্রম পরিচালনা করবো। তো আপনারা যদি ফাউন্ডেশনের সাথে ইনভলভ হতে চান, আমি আপনাদের সবাইকে আহ্বান করতে চাই, এমনকি আমাদের বন্ধুদেরকেও বলতে চাই যে আপনারাও আমাদের ফাউন্ডেশনের ভলান্টিয়ার হিসাবে নিবন্ধন করতে পারেন। আমাদের যখন প্রয়োজন হবে, আমরা কোনো সময় আমাদের নিবন্ধিত ভলান্টিয়ারদেরকে প্রায়োরিটি দিয়ে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমরা তাদেরকে ইনভলভ করে থাকি। আমরা আশা করি যে আমাদের কল্যাণমূলক কাজে আপনারাও সাথী হবেন, সঙ্গী হবেন। আজকের এই আয়োজন, এত সুন্দর একটি আয়োজন করবার জন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই, এবং বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাকে এখানে এসে কিছু কথা বলবার সুযোগ দেওয়ার জন্য। আমার কথার মধ্যে যদি সঠিক কিছু বলে থাকি আল্লাহর তরফ থেকে, ভুল কিছু বলে থাকলে সেটি আমার তরফ থেকে, শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদের সবাইকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙিন হওয়ার তৌফিক দান করুন, তার আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।